আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? গ্রামার, প্রোনাউন রেফারেন্সিং। প্রোনাউন রেফারেন্সিং। আচ্ছা, প্রোনাউন রেফারেন্সিং আর না পড়ি আমরা। চলো আমরা অন্য কোনো কিছু পড়ি আর কি। আমাদের সিলেবাসে আর গ্রামার কি ছিল? স্যার মডিফায়ার বাকি আছে। জি স্যার। আসসালামু আলাইকুম। বুঝলাম। আমাদের কি আর্টিকেল, প্রেপোজিশন এগুলো কি পড়া হয়েছে? স্যার প্রিপজিশন তো একদিন হারুন স্যার পড়িয়েছিলেন, আর আর্টিকেল মনে হয় পড়ানো হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে একটু তোমাদের প্রেপোজিশন প্র্যাকটিস করাতে চাচ্ছি আর কি। হারুন স্যার কি কি পড়িয়েছিলেন? মানে বেসিক হারুন স্যার পড়িয়েছেন যে নাকি কতগুলো এক্সারসাইজ ওয়ার্ডের করিয়েছেন? পরে মানে বেসিকই মনে পড়েছে। বেসিক স্যার এক্সারসাইজ করানো হয়নি, শুধু স্যারের কয়েকটা প্রিপোজিশন আর অর্থ সহ লিখে দিয়েছিল, আর কিছু না। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে একটু মানে বোর্ড কোয়েশ্চেন গুলো কি ধরনের কোয়েশ্চেন আসে এই কোয়েশ্চেন গুলো একটু দেখিয়ে দিই তোমাদের। এটা মনে হয় একটু ভালো হবে। বোর্ডের কোয়েশ্চেন গুলো একটু দেখাই কি ধরনের জি স্যার। প্রেপোজিশন আছে পরীক্ষায়, যেগুলো আমাদের শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে আর কি। আচ্ছা, এগুলো খেয়াল করবে যে ইন্টারমিডিয়েট লাইফে তোমাদের এমন আসসালামু কিছু, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এমন কিছু প্রেপোজিশন তোমাদের আসবে যেগুলো প্রেপোজিশন হিসেবে বসে এটা তুমি নিজেরাই জানো না। মানে এগুলো যে প্রেপোজিশন এগুলো তুমি নিজেই মানে জানতে না, এরকম কিছু প্রেপোজিশন হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে আসবে। আচ্ছা, এটা দেখো ঢাকা বোর্ড 2019 সালের কোয়েশ্চেন। 20 সালের পরীক্ষা তো হয়নি, তোমরা এটা ভালো করেই জানো। সো 19 সালের কোয়েশ্চেনটাই লাস্ট কোয়েশ্চেন আর কি। এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু চোখ বোলাতে চাই, সবাই কি দেখতে পাচ্ছ? মিস্টার রেজা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে জি খাতা স্যার। কলম নিয়ে, ওয়ালাইকুম আসসালাম, খাতা কলম নিয়ে তাহলে বসে পড়ো এবং তোমরা এই প্রেপোজিশনটা লেখা স্টার্ট করো। লেখা স্টার্ট করো মানে অ্যান্সারটা করো শুধু। তারপরে আমরা হচ্ছে মিলাবো কার কার কোথায় প্রবলেম হয়েছে এবং কি কারণে কোনটা বসছে সেটা তোমাদেরকে বলে দিব। তো সবাই শুরু করো।
সালামটা দিয়ে নে। ম্যাডাম স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি তো কথা বলছি না, আমার কথা শোনা যাবে কেন? আমি তো সবাইকে এক্সারসাইজ করতে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে এক্সারসাইজ করতে দিয়েছি। জি স্যার, শেষ করা। সবার কি শেষ? ওকে, আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো এবং ব্যাখ্যা সহ আমাকে বলবে এবং অর্থ সহ। আর প্রিপোজিশন গুলো কিভাবে শিখবে আমি একটু বুঝিয়ে দিই আর কি। সেটা হচ্ছে যে ওয়ার্ডের সাথে যে প্রিপোজিশনটা বসবে আর কি, সেই ওয়ার্ডটা সহ তোমরা লিখে রাখবে সবাই। হ্যাঁ, ওকে। প্রথমটা আনিকা বলবে। আনিকা, মিস্টার রেজা ওয়ার্কস, এখানে প্রিপোজিশন কি হবে আনিকা? আচ্ছা, তো আনিশা? স্যার প্রথমটা অ্যান্সার ওয়ার্কস ইন হবে, কারণ কি যেন বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। স্কুলের ভিতরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। অনন্যা? জি স্যার, 2 নাম্বার বলবো? না না, বি নাম্বারই বলো আবার। স্যার সরি, আমি বি বলি। না, এ। মিস্টার রেজা ওয়ার্কস, আনিশা বলেছে ইন আ ক্লার্ক, তুমি বলো। স্যার আমি বলি। অ্যাজ হবে? স্যার আমি বলি। আমি তো ফ্লোর দিচ্ছি, নাম ধরে ডাকছি আর কি, কে কে বলবে আর কি। তোমরা আগে বলে দিলে তো খেলা জমবে না আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অ্যাজ কে বলেছে? অ্যাজ আমি বলেছিলাম। অনন্যা? না, সুমাইয়া? কে বললো? জি স্যার, আমি বলেছিলাম, অনন্যা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। উত্তরটা অ্যাজ হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এটার বিষয়টা বোঝার চেষ্টা করো তোমরা। মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করেন। আ ক্লার্ক, ক্লার্ক মানে হচ্ছে কেরানি, তিনি কেরানি হিসেবে কাজ করেন। এই যে হিসেবে শব্দটার অর্থ হচ্ছে অ্যাজ। মনে রাখবা এটা, এগুলো ভালো করে খাতায় লিখে রাখবা। অ্যাজ একটি প্রেপোজিশন, আমরা সবাই জানি অ্যাজ হচ্ছে কনজাংশন, কিন্তু একই সাথে অ্যাজ হচ্ছে প্রেপোজিশন। কেমন? মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক, মিস্টার রেজা হচ্ছে একজন কেরানি হিসেবে কাজ করেন ইন এ লোকাল স্কুল, একটি স্থানীয় স্কুলে। হি ইজ পুয়ার, তিনি গরিব, বাট অনেস্ট, কিন্তু তিনি সৎ। হিজ অনেস্টি ইজ নোন, এটা উত্তর যাকে বলবো সে বলবে আর কি। অন্তরা বলবে। অন্তরা? আচ্ছা, অন্তরা যদি না পারে, আসিয়া? আসিয়া না পারলে অন্তু? মরিয়ম বলো। নন টু। আচ্ছা, নোন টু, ঠিক আছে, উত্তর স্যার বি অ্যাবসলিউটলি রাইট। নাম্বারটা বলবো? তোমাকে আমি পরেরটা বলতে বলবো আর কি। তো বি নাম্বার উত্তর হয়ে গিয়েছে, এটা উত্তর হচ্ছে নোন টু। অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান, হিজ অনেস্টি, তার সততা সকলের কাছেই পরিচিত, তার সততা সকলের কাছেই জানা। মনে রাখবে, নোনের পরে কি বাই বসে না বসে না? কেউ আমাকে বলতে পারবা নোনের পরে বাই হয় কিনা? বসে না। হয় না স্যার। কে কে না বলছো? স্যার বসেন। কে বলছো? স্যার নাজমুল ভাই। কে বলছো? স্যার বসে বসে স্যার, ননের পরে বায়ু বসে। কখন বসে?
কখন বসে? কে বলতে পারবে? স্যার প্যাসিভের ক্ষেত্রে। আহা, প্যাসিভের ক্ষেত্রে ননের পরে বাই হয়। তোমার নাম কি? ও না স্যার, হয় না তো। আই নো ইউ, আমি তোমাকে চিনি। আচ্ছা, এটাকে প্যাসিভ করলে কি হবে? আই নো ইউ। আচ্ছা, আমরা প্যাসিভ করি এটাকে। কে বলতে পারে এটা প্যাসিভ? কে বলতে পারে? You are known to me. By me. I know it by. You are known to me. Known to me. Known by me. I know না it স্যার, by. টু হবে। To. ইউ আর নোন বাই মি, টু মি, কোনটা হবে? ওয়ালাইকুম You আসসালাম। are Sir, by me known to me হবে। known to me স্যার তুমি হবে সম্ভবত। উত্তর হবে টু মি, এখানে বাই মি হবে না। হ্যাঁ, নোনের পরে এখানে বাই কোনো অবস্থাতেই হবে না, মনে রাখবে এটা আর কি। তো আমার কোয়েশ্চেনটা এটা না, আমার কোয়েশ্চেন হচ্ছে নোনের পরে কখন বাই হয় বা আদৌ হয় কিনা নোনের পরে, কে বলতে পারবে? মারিয়াম বলতে পারবা? মারিয়াম? মরিয়ম বলতে পারবে না। বুশরা বলতে পারবা? বুশরা? আচ্ছা, কে বলতে পারবে? ইটস ওপেন ফর অল। আমি বলবো। স্যার নোনের পরে বাই হয় না, সবসময় টুই হয়। স্যার বাই হওয়ার কথা নেই। না, এখানে বাই হওয়ার কথা ছিল, কিন্তু বাই দিলে ভুল হবে আর কি। কারণ সাধারণত প্যাসিভ মানে হচ্ছে বাই দিতে হয়। যেমন আই ইট রাইস, প্যাসিভ করলে হবে রাইস ইজ ইটেন বাই মি। সব সময় বাই হয়, কিন্তু এইখানে বাই দিলে ভুল হবে। নোনের পরে মানে টু হয় প্যাসিভে আর কি সব সময়। হ্যাঁ, তো নোনের পরে কখন বাই হয় বা হয় কিনা এটা কেউ বলতে পারছে না, তাহলে আমি কি বলবো? জি স্যার, আপনি বলে দেন। আচ্ছা, নোনের পরে আমি নো 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 নোনের পরে বাই হয় দুইটা বাক্যে। কয়টা বাক্যে? দুইটা এই দুইটা বাক্য যদি মুখস্থ থাকতো তোমাদের, তাহলে তোমরা এখন বলে দিতে পারতে যে নোনের পরে বাই হয়, কিন্তু দুইটা স্পেশাল বাক্যে। এই দুইটা স্পেশাল বাক্য তোমাদের মনে পড়ছে কার আর কি বলো? আমি কি বাংলা বলবো দুইটা বাক্য? বাংলা বলে তোমরা বুঝতে পারবা? বলেন, ট্রাই করি। ওকে, বলেন, ট্রাই করি। তাহলে ট্রাই করো। একটা হচ্ছে বৃক্ষ কি ফলে পরিচয়। এটা মুরব্বীরা বলেন, তাই না, যে বৃক্ষর পরিচয়টা কিসের মাধ্যমে? ফলের মাধ্যমে। ফলের মাধ্যমে। তাহলে এটা কি মানে পারবা এটা বলতে? লিখে নাও। না স্যার। By the fruit. It's fruit. দেখো, এখানে নোনের পরে বাই হলো আর কি। হ্যাঁ, আরেকটা বাক্য কি আমি বাংলা বলবো? স্যার আরেকটা বলে না যে মেয়েদের পরিচয় তার স্বামীর মাধ্যমে। কি? আল্লাহ, এই যে বলে না ওরা, মেয়েদের পরিচয় স্বামীর মাধ্যমে? বলে না যে তোমার স্বামী হচ্ছে তোমার পরিচয়। বুঝতে পেরেছি, তুমি তোমার স্বামীকে দিয়ে পরিচিত হবা, আমি বুঝতে পেরেছি। এটা কে বলেছে তোমার স্বামীকে দিয়ে তোমার পরিচয়? এই নারীদেরকে তো পরাধীন করে রাখার একদম সুন্দর একটা প্ল্যান দিয়েছে তোমাকে আর কি। তোমার তো বিয়ে হয়েছে নাকি তোমার, নাকি বিয়ে হবে? আল্লাহ কি বলে? আমি নিশ্চিত তোমার 2022 সালে তোমার বিয়ে হবে, 21-এও হতে পারে। আল্লাহ 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 নাজবিল্লাহ, আল্লাহ বাঁচাও। কি বলে? তুমি তো ভালো বউ হয়ে যাবা, বুঝতে পারছি আর কি, এবং স্বামীর কথা উঠবার বসবা। না স্যার, ও হচ্ছে ওয়াইফ ম্যাটেরিয়ালে। ভাই ধারা তো ওইভাবে বলা যায় না। আমি তোমার কথা শুনে হয় না অনেকে যে তোমার কথা শুনে ওর আমি খুব মাধ্যমে আমার কাছে দুঃখ পেলাম, বুঝছো? আমি যদিও নারীবাদী না আর কি,
কিন্তু নারীবাদী হলে আরো বেশি দুঃখ পেত। ফাইজা ম্যাডাম থাকলে আরো বেশি ভালো করে বলতে পারতেন আর কি। কেমন নারীদের এই যে ধ্যান ধারণাগুলো এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। নারীরা এক সময় কি ভাবতো বলো তো আমাকে? আমি তো এটা বলতেছি না। চুপ করো তুমি, পুরানো দিনের কুসংস্কার। পুরোনো দিনের পরে আছো তুমি, তোমার বিয়ে দিয়ে দেবো আমি সামনের মাসে, দাঁড়াও। এইখানে বলছে হচ্ছে একটা সময় ছিল যখন বলতো যে নারীরা তাদের নিজেদের পরিচয়টা পরিচিত হতো বাবা মার পরিচয়, বলতো যে আমি অমুকের মেয়ে তমুকের মেয়ে, ঠিক আছে। এরপরে যখন ওই বাড়ি ছেড়ে নারীরা যখন শ্বশুর বাড়িতে যায় তখন তারা পরিচিত হয় হচ্ছে স্বামীকে দিয়ে, যে আমার স্বামী এটা। কিন্তু নারীরা কি এখন সেই আগের যুগে আছে? নারীরা এখন সেলফ ডিপেন্ডেন্ট, নারীরা এখন প্রধানমন্ত্রী, নারীরা এখন বিরোধী দলীয় নেত্রী, নারীরা এখন মানে সংসদের স্পিকার, নারীরা এখন মানে একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটির ভিসি। আমাদের বুয়েটে ভিসি ছিলেন মরহুম খালেদা একরাম ম্যাডাম আর কি। কেমন তো তুমি একটা জিনিস চিন্তা করো, যিনি যে জাহাঙ্গীরনগরের ভিসি একজন মহিলা, যারা যে মানে নারীরা যত বড় বড় পদে গিয়েছে, তুমি আমাকে বলো তো এই যে আমাদের যে স্পিকারের হাজবেন্ডকে কয়জন চিনো তোমরা? এই যে কি স্পিকারের নাম? শিরিন শারমিন। এখন আমাকে বলো শিরিন শারমিনের নাম তোমরা শুনেছো না শুনো নাই? জি স্যার শুনছি। তো উনি কি ওনার পরিচয় বেঁচে আছেন নাকি ওনার হাজবেন্ডের পরিচয়? তার পরিচয়। মাহবুবা তুমি কি করবা ডিসাইড করো, তুমি তোমার জামাইয়ের পরিচয় স্যার আমি ওটা বলি নাই, মানে বলে না অনেকে যে আমি তোমার ওই ফ্রেন্ডের মাধ্যমে তোমার সাথে পরিচিত হয়েছি। তুমি কি করবা, তুমি ডিসাইড করো তুমি কি নিজের পরিচয় বাঁচবা নাকি স্বামীর পরিচয়? বেচারি ফেসে গেছে স্যার কথাটা বলে। একদম পুরো ফেসে গেছে। ধরো তোমার স্বামী যদি, জি স্যার ও শুধু জানতেই যাচ্ছিল। তোমার হাজবেন্ড যদি ধরো কসাই হয়, মাংস বিক্রেতা, তা তুমি কি বলবা? কষের বউ। এই পরিচয় দিবা নাকি? এই পরিচয় দিবা নাকি? আগে কি করতে হবে, নিজেদের তো পরিচয় রেডি করতে হবে। কেমন তুমি যে লেখাপড়া করতেছো কি কারণে? স্বামীর পরিচয় বাঁচার জন্য নাকি নিজের পরিচয়? শোনো, নিজের পরিচয় বাঁচবা তার মানে এই না যে মানে সংসারে চিন্তা থাকবেই না বা বড়দেরকে শ্রদ্ধা করবা না, এটা কিন্তু না। জেরা দেশে চুলো বাঁধে, তাই না? মানে তোমাদের বিষয়টা এরকম হবে যে তুমি ঘরও সামলাবা, আবার তুমি তোমার কর্মক্ষেত্রটাও সামলাবা, ঠিক আছে? দুটোই কিন্তু সামলাবা তুমি। এবং যারা সত্যিকারের অর্থেই যারা মানে দক্ষ যোগ্য, তারা কিন্তু দুটোই সামলাচ্ছেন কিন্তু সুন্দরভাবে। তুমি দেখো একজন ব্যাংকার, একজন মহিলা যিনি ব্যাংকার আর কি, ইউনিভার্সিটি প্রফেসর বলো, বড় বড় যারা রাষ্ট্রীয় বড় বড় পদে যারা জব করছেন, তাদেরও কিন্তু হাজবেন্ড আছে, বাচ্চা আছে, সবই কিন্তু তারা ঘর সংসার কিন্তু মেনটেন করেই কিন্তু জব করছেন আর কি। কাজেই এটা মাথায় রাখতে হবে যে আমি শিক্ষিত হচ্ছি মানে আমি সবকিছু মানে আমার মতো করে করব, বেপরোয়া হয়ে যাব, সেটা কিন্তু না। ভদ্র থেকে সুন্দর একটা জায়গায় থেকে নিজেকে সব কাজ করা লাগবে আর কি। এনিওয়ে মাহবুবা, তোমার জন্য বেস্ট অফ লাক, শুভকামনা তোমার জন্য। আরেকটা বাক্য যেটা বলতে বলছিলাম, সূচনা মনে বলতে চেয়েছিল আর কি। সূচনা একটু বাক্যটা বল, যেটা বলতে চেয়েছিলি আর কি। আচ্ছা, সবাই একটু লিখে নাও তাহলে এটা। A man is known by the company he keeps. এটা অর্থটা হচ্ছে সঙ্গ দেখে লোক যায় চেনা। তাহলে নেক্সট টাইম যখন কোনো টিচার তোমাদেরকে কোয়েশ্চেন করবে যে নোনের পরে বাই কখনো কি হয়, তখন তোমরা অ্যান্সারটা দিবা ইয়েস স্যার হয়। দুটো স্পেশাল ক্ষেত্রে, এটা দুটো হচ্ছে প্রবাদ বাক্য, আমরা বলি প্রভার্ব। এটা একটা হচ্ছে তোমার বৃক্ষ কি ফলে পরিচয়, একটা হচ্ছে সঙ্গ দেখে লোক যায় চেনা। এটা খেয়াল রাখবে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদেরটাই চলে যাই যেখানে ছিলাম। স্যার যে রাধেশে চুলো বাঁধে এটা ইংলিশটা একটু বলবেন? সবকিছু প্রবাদ তো মানে ইংরেজরা তো বানায় নাই বাঙালিদের জন্য, এটা তো মানে এই প্রবাদ আমার জানা নেই আর কি। সব প্রবাদ তো পাওয়া যায় না। স্যার বলো স্যার 3 নাম্বারটা কি বলবো? ক্লাসে কি ইউটিউবে আপলোড করা হয়েছে? হ্যাঁ বাবা, আমি তো আপলোড করে দিয়েছি।
আচ্ছা তোমরা একটু চুপ থাকো, আমি একটু বলি তোমাদের, একটু মিউট রাখো। সি নাম্বারটা হচ্ছে সাফারের পরে ফ্রম বসে, একটু লিখে রাখো সবাই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আর কি। সাফার ফ্রম একসাথে লিখে রাখো, সাফার ফ্রম অর্থ হচ্ছে ভোগা, মানে ভোগ করা। ই অফটেন সাফার। আমাকে জিজ্ঞেস করেছিলেন না তোমাকে আমি এত সহজটা জিজ্ঞেস করব মারিয়াম, তোমার এটা মনে হয়? স্যার তোমাকে আমি জিজ্ঞেস করবো এই ই নাম্বারটা, ডি নাম্বারও জিজ্ঞেস করবো না তোমাকে আমি। আচ্ছা ডিপ্রাইভড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে হচ্ছে অফ। ডিপ্রাইভড অফ একসাথে দুটো ওয়ার্ড লিখে রাখো তো। ডিপ্রাইভড অফ সেটা লিখবা হচ্ছে তুমি বঞ্চিত, অর্থটা সহ লিখে রাখবা বঞ্চিত, ডিপ্রাইভড অফ। হ্যাঁ, তাহলে হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট এন্ড ম্যানি আদার থিংস। মানে মিস্টার রেজা যিনি একটি লোকাল স্কুলে কেরানি হিসেবে কাজ করেন, তিনি সকল ধরনের কমফোর্ট থেকে তিনি বঞ্চিত। কমফোর্ট হচ্ছে গিয়ে আরামায়েশ, হ্যাঁ, এন্ড ম্যানি আদার থিংস। নেভারদিলেস তথাপি, এবার মারিয়াম বলবে হি ডাজ নট লং। স্যার ই নাম্বারটা, হ্যাঁ ই। স্যার ই হবে ফর। আচ্ছা বুঝলাম, আমি অ্যান্সারটা নিলাম, ই হবে ফর। তুমি উত্তরটা বলবো আমাকে যে লং ফর, এখানে ফর কেন হলো এবং অর্থটা কি? স্যার এখানে হি ডাজ নট লং ফর ওয়েলথ, কারণ স্যার তার কাছে প্রচুর পরিমাণে অর্থ নেই স্যার, এই জন্য এখানে ফর বসবে, লং ফর হবে না স্যার? উত্তরটা তো পেরেছো, কিন্তু ব্যাখ্যা দিতে না পারলে তো, মেধাবী না বলে তো মানুষ তো প্রতিবন্ধী বলে ফেলবে। তুমি উত্তর পেরেছো, তুমি ব্যাখ্যা দিতে পারছো না। তুমি রান্না করে এনেছো, আমাকে খাওয়ানোর দরকার নেই, যাকে খাওয়ালো আর কি, তো সে খেয়ে অনেক প্রশংসা করলো যে মরিয়ম ওয়াও তোমার হাতের রান্না এত মজা, তুমি এটা কিভাবে রেঁধেছো, আমাকে একটু রেসিপিটা বলবে? তুমি রেসিপি বলতে পারছো না, তখন তো ভাববে যে তুমি রেস্টুরেন্ট থেকে কিনে এনে তুমি খাওয়িয়েছো আর কি। তো খালি ওটা করলে হবে? রান্না করলে হবে না তো, ওটা রেসিপিটাও বলতে হবে, কিভাবে রান্না করেছো সেই ব্যাখ্যাও দিতে হবে। এই যে ব্যাখ্যা কিন্তু আমি সন্তুষ্ট না। তাহলে আমি একটু চলে যাই পরের জনের কাছে আর কি। এটা ব্যাখ্যাটা দিতে কি পারবে? দিয়া, দিয়া কি ব্যাখ্যা দিতে পারবে? দিয়া, আচ্ছা দিয়া না পারলে ইতি, ফারজানা, ফৌজিয়া, ওকে হুয়েভার, কে পারবে সেই বলো। প্রিপোজিশনের জন্য একটু ব্যাখ্যাটা অন্য একজন বলো, কে পারে? স্যার আমি বলি, বলো। স্যার লং ফর অর্থ হলো কামনা করা, সেখানে সে হলো সৎ থাকায় ধন সম্পদের কামনা করে না। আচ্ছা কামনা জিনিসটা কি? এটা আবার নেগেটিভ অর্থ আছে, সুন্দর করে আকাঙ্ক্ষা, ভদ্র বাংলা বলো, এসব কি বাংলা বলো? কামনা প্রত্যাশা করা, চাওয়া, আকাঙ্ক্ষা করা। এক্স্যাক্টলি, আকাঙ্ক্ষা করা, প্রত্যাশা করা, চাওয়া, এটা ঠিক আছে। বিবি মারিয়াম একটু খেয়াল করো, এইভাবে কিন্তু ব্যাখ্যাটা কিন্তু পারফেক্টলি দিতে হবে আর কি। তুমি রান্না করেছো, রেসিপি বলতে না পারলে হবে না কিন্তু। সো এটা সুন্দর করে লিখে রাখো, লং মানে হচ্ছে লম্বা, কিন্তু লং এর সাথে যখন ফর বসে তখন এটা অর্থ হয়ে যায় প্রত্যাশা করা। হি স্যার কোনো কিছুর আকাঙ্ক্ষা, হ্যাঁ আকাঙ্ক্ষা করা। হি ডাজ নট লং ফর ওয়েলথ, তিনি সম্পদের জন্য আকাঙ্ক্ষা করেন না বা প্রত্যাশা করেন না। ওকে, হি নেভার হ্যাঙ্কার্স, হ্যাঙ্কারের পরে বসে কি বলো? আফটার, হ্যাঙ্কারের পরে বসে হচ্ছে আফটার। তো হ্যাঙ্কারের পরে যদি আফটার হয়, এই অর্থটা একসাথে লিখে রাখো তোমরা, হ্যাঙ্কার আফটার অর্থ হচ্ছে পেছনে ছোটা। হ্যাঙ্কার আফটার, যে উইথ বলেছো ভুল আছে, একটু লিখে নাও, হ্যাঙ্কার আফটার মানে পেছনে ছোটা। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার নেম এন্ড ফেম, মানে তিনি নাম এবং সুনামের পেছনে তিনি ছুটেন না আর কি। হ্যাঁ, তাহলে হি ডাজ নট লং ফর ওয়েলথ গেল, তারপরে হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম এন্ড ফেম। নেম এন্ড ফেম মানে হচ্ছে নাম এবং খ্যাতি, নাম এবং খ্যাতির পেছনে তিনি ছুটেন না। ওকে, হি লিডস হিজ লাইফ অনেস্ট মিনস, এটা কে বলতে পারে? আচ্ছা টু কেন হবে? উইথ হবে না, টুও হবে না, উইথও হবে না।
কি বাই হবে? ফর আচ্ছা। হবে। এক্স্যাক্টলি, ফর হবে না, বাই হবে। এটা উত্তরটা হবে বাই। যারা বাই বলেছো তাদের অ্যান্সার হয়েছে, ঠিক আছে, আর বাকিদের উত্তর হয়নি। এখানে এই যে মিন্স আছে না, দেখো, অনেস্ট মিন্স মানে হচ্ছে মাধ্যম বা উপায়। তিনি তার জীবন পরিচালনা করেন বাই অনেস্ট মিন্স, মানে সৎ উপায়ে। লিখে রাখো একটু, বাই মিন্স, ফ্রেজটা হচ্ছে বাই মিন্স, অর্থ হচ্ছে উপায়ে। লিডের পরে টু হয়, দ্যাটস ফাইন, কিন্তু যখন মিন্স থাকবে তখন মিন্সের আগে বাই বসে, বাই মিন্স। এভাবে করে শিখতে হবে। কিন্তু তোমরা কি হ্যাঙ্কারের পরে যে আফটার হবে এভাবে লিখেছো তো? হ্যাঙ্কার আফটার মানে দুটো ওয়ার্ড একসাথে লিখতে বলেছে কিন্তু। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। পরেরটা আমরা যাই একটু। হি ইজ স্যাটিসফাইড, তিনি সন্তুষ্ট। এখানে কি হবে? স্যার উইথ হবে। স্যার এট ওকে, ঠিক আছে। এইখানে হচ্ছে উত্তরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উইথ। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা কিছু আছে তাই নিয়ে তিনি সন্তুষ্ট থাকেন। অ্যাট হয় কখন? যখন একদম নির্দিষ্ট করে বস্তু বুঝাবে, যেমন আই অ্যাম স্যাটিসফাইড অ্যাট ইয়োর পারফরমেন্স। আই অ্যাম স্যাটিসফাইড অ্যাট ইয়োর পারফরমেন্স, তোমার পারফরমেন্সে আমি সন্তুষ্ট। তুমি একটু লিখে রাখতে পারো, স্যাটিসফাইয়ের পরে উইথ হয় যদি ব্যক্তি থাকে, আর স্যাটিসফাইয়ের পরে অ্যাট হয় যদি ব্যক্তির আচরণ অথবা বস্তু থাকে। সবাই একটু সুন্দর করে লিখে রাখো খাতায়। যেমন আই এম স্যাটিসফাইড উইথ ইউ, আই এম স্যাটিসফাইড উইথ ইউ, আমি তোমার সাথে সন্তুষ্ট, কিন্তু তোমার আচরণে আমি সন্তুষ্ট, তখন বলতে হবে আই এম স্যাটিসফাইড অ্যাট ইয়োর বিহেভিয়ার। কিন্তু এখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু নেই, সেজন্য এখানে হোয়াট আছে বলে আমরা অ্যাট দিব, একটা উইথ দিব। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, মানে তার যা কিছু আছে তাই নিয়ে তিনি সন্তুষ্ট থাকেন। বাট sometimes he runs into debt. এই ডেট মানে কি বলতে পারবা কেউ আমাকে? ডেট ঋণ, উচ্চারণটা কিন্তু ডেট, বীর উচ্চারণ হবে না। কখনো কখনো তিনি ঋণের মধ্যে দৌড়ান নাকি ঋণে পতিত হন, কোনটা বলতো? এই রান মানে কি দৌড়ানো নাকি পড়ে যাওয়া? পড়ে যাওয়া। মানে হচ্ছে ঋণগ্রস্ত হওয়া। একটু ফ্রেজটা লিখে রাখো, রান ইনটু ডেট অর্থ ঋণগ্রস্ত হওয়া। সবসময় রান কিন্তু দৌড়ানো না, কেমন? রান ইনটু ডেট, একসাথে এই তিনটা ওয়ার্ড লিখে রেখো। ঋণগ্রস্ত হওয়া, তিনি কখনো ঋণগ্রস্ত হন না। অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল, দারিদ্রতা হচ্ছে দায়ী তার এই ঋণের জন্য। এখানে হবে ফর। আর লাস্টেরটা তো একদমই সহজ, ডিপেন্ডের পরে কি হয়? অন হয়। আপন দিলে হয় না? আপন জি স্যার হয়। আর ইউ সিরিয়াস? আপন দিলে না হয়? অনই হবে। অনেক কনফিউজ বাচ্চারা আর কি। দুটোই হয়, ডিপেন্ডের পরে অন হবে, আপনও হবে। লিখে রাখো, ডিপেন্ড অন, ডিপেন্ড আপন, বোথ আর রাইট। ওকে, এবার আমি তোমাদেরকে একটু অন্য একটা ব্যাপারে একটু বেসিক নলেজ দিতে চাই। আই হোপ যে লাস্ট ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কিছু নতুন কিছু করাবো রেগুলার প্রত্যেক ক্লাসে। তোমরা ভুলে গেছো নাকি? না স্যার মনে আছে। মিথ্যা কথা বলে মনে আছে, মনে থাকলে তো আমাকে মনে করে দাও নাই। জি আমি স্যার নিজে থেকে ভুলে মনে না করি। স্যার আমি একটু লেটে ক্লাসে আসছি তো আমি ভাবছি আপনি করিয়ে ফেলেছেন। না, তুমি লেটে আসবা দেখেই তো আমি করাইনি আর কি, এখন করানো শুরু করব। এটা একদম মিথ্যা কথা, ঠিক আছে? এত খুশি হওয়ার কিছু নাই। তো চলো আমরা শুরু করি তাহলে। এখন কয়টা বাজে আমাকে কে বলতে পারবে? 10:30। এক্স্যাক্টলি 10:30। এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? এখন 10:30 বাজে। আজকে আমরা টাইম নিয়ে কথা বলবো, ঠিক আছে? 10:30 AM. It's 10:30. It's 10:30 হবে না? আর এটা 10, it's 10 past 30. হবে। স্যার it's 10:30 AM হবে। So it's 10 past 30. আচ্ছা ঠিক আছে, ওকে। আমি একটু বলি আর কি, যারা বলেছো it's 10:30, ওকে,
It's 10:30 it's 10:30 কি am। আচ্ছা am আর pm মানে বুঝো তোমরা? অ্যান্টি মেরিডিয়াম আর হচ্ছে পোস্ট মেরিডিয়াম, তোমরা কি জানো? জি am স্যার। এর ফুল মিনিং অ্যান্টি মেরিডিয়াম আর pm হচ্ছে পোস্ট মেরিডিয়াম। যদি এটাকে অ্যান্টিকে আমেরিকান অ্যান্টাই বলে, অ্যান্টাই মেরিডিয়াম, ঠিক আছে? আমরা অ্যান্টি বলি এটা, তবে আমেরিকানরা বলে অ্যান্টাই মেরিডিয়াম। ওকে, ইটস 10:30 am। দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। ওকে, আর কে বলেছে জানো? ইটস 10 past, কি বলেছো? 10 past 30। 10 past 30, এটা হবে না। 10 past 30 না, তাহলে তো হয়ে গেল যে 30:30 বাজে। 10 past 30 না, এটা বিষয়টা হচ্ছে, এটা অ্যান্সারটা হবে ইট ইজ হাফ। অতিক্রম করেছে কত? 10 না, অতিক্রম করেছে হাফ। এটা হবে 10:30। সবাই একটু লিখে রাখো, এইটা হচ্ছে 10:30 হচ্ছে ইটস 10:30। হাফ, 60 মিনিটকে ফুল ধরা হয়, এর অর্ধেককে বলা হয় হচ্ছে হাফ। 4 ভাগকে 1 ভাগ করার পরে, 4 ভাগ করার পরে এটাকে বলা হয় কোয়ার্টার। তোমরা যারা রেস্টুরেন্টে গিয়ে যারা খেতে বসো, গ্রিল চিকেন অর্ডার করো, তখন তোমরা কি বলো? আমাকে কোয়ার্টার গ্রিল দেন, রাইট? কোয়ার্টার বলো। স্যার হাফও বলি। কে হাফ খাই কে? মারিয়াম, ঠিক আছে, তুমি খেতেই পারো হাফ, মাশাআল্লাহ, তুমি খাও। তো স্যার আমি একার কথা বলিনি স্যার। স্যার ফুল খাওয়া যায় না, হাফই খাই। ফুল তো 4 পিস, ফুল কিভাবে খাবা? আর হাফ তো 2 পিস। হচ্ছে ওই হাফের অর্ধেক। আমি মেয়েদের শেখাতেই পারছি না। একটা চিকেনের 4টা পার্ট, ঠিক আছে? 2টা লেগ পিস আর 2টা হচ্ছে ব্রেস্ট। ওকে, তো কোয়েশ্চেনটা হচ্ছে এই যে 4 পিস, এই 4 পিসের এক একটা পিসকে বলা হয় এক একটা কোয়ার্টার, ঠিক আছে? এই কোয়ার্টারে কম তো তোমাকে দিবে না, কারণ তোমাকে বলবে, ফকির বলবে যে তুমি চলে যাও এখান থেকে, তোমার খেতে হবে না, বাড়িতে গিয়ে পিস পিস করে খাও, বুটি কাবাব খাও। সরি। তার মানে মেইন হচ্ছে কি? মেইন হচ্ছে 4টা পার্টের একটা অংশকে কোয়ার্টার বলা হয়। মুরগি চিকেন তোমাদেরকে বলার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে 60 মিনিট। এই 60 মিনিটসকে 4 ভাগ করলে এক একটা পার্টকে 15 মিনিট করে বলা হয়, এবং এইটার নাম হচ্ছে কোয়ার্টার। যদি কখনো 10:15 বাজে, এটাকে আমরা বলি 10:15, রাইট? জি স্যার। তখন তুমি বলবা ইটস আ কোয়ার্টার পাস্ট 10। যেমন দেখো কিভাবে বলবা তোমরা, যখন 10:15 বলবে তখন বলবা তোমরা ইটস আ কোয়ার্টার past 10। এই 10টা তুমি মানে ওয়ার্ডেও লিখতে পারো, সমস্যা নাই। ইটস আ কোয়ার্টার পাস্ট 10। তো যখন যতটা অতিক্রম হবে, যে বলেছো যে 10 past 30, নো, তাহলে 30টা বেজে যাবে, 30টা 10 বাজবে, এটা না। যেটা পাস্ট হবে, অতিক্রম করবে যেটা, সেটা বলে আসবা। 10টা তো পাস্ট হয় না, পাস্ট হয়েছে হচ্ছে 15 মিনিট পার হয়ে গিয়েছে, তো সেই জন্য এটা হবে কোয়ার্টার পাস্ট। একটা মজার ব্যাপার মনে রাখবা যে এই পাস্ট কিন্তু এখানে প্রেপোজিশন, সবাই একটু লিখে রাখবা, কিন্তু এই পাস্ট কিন্তু এখানে প্রেপোজিশন, রিমেম্বার, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি ওকে, স্যার। এবার আসো আমি শিখবো হচ্ছে 10:15 হচ্ছে কোয়ার্টার পাস্ট 10। এবার আমাকে বলো যে 10:45, 10:45 মানে কি? ছোটবেলায় না, আমি বড় হওয়ার পরেও এই 15 আর হচ্ছে 16 আমি মনে রাখতেই পারতাম না, কোনটা 15 আর কোনটা 16। কেউ যদি 15:10 16:10 বলতো বুঝতাম না আর কি। হ্যাঁ, তো এই কনফিউশন গুলো তোমাদের অনেকেরই থাকাটাই স্বাভাবিক আর কি, যে 16:10 আর 15:10 কোনটা কি। ওয়েল, তো 15:10 হচ্ছে 15 মিনিট কম। এইটা কে বলতে পারবে আমাকে যে এখন 15:10 বাজে? কে বলতে পারবে? স্যার আমি বলবো, শিওর। স্যার আমি বলি, ইট ইজ কোয়ার্টার টু 10। ইটস আ কোয়ার্টার টু 10। ওকে, তাহলে অন্য একজন বলো তো, তাহলে কি হবে? রোকসানা বলতে চেয়েছে, বলো। স্যার ইট ইজ 15 minutes to 10। শোনো, যখন 15 মিনিটস হয়ে যাবে, একটা কোয়ার্টার হবে, তখন 15 মিনিটস বললে
ইংলিশটা সাবস্ট্যান্ডার্ড হয়ে যাবে রোকসানা, কেমন? যেমন যে 30 যখন হয়ে যাবে, এক্স্যাক্টলি 30 হয়ে যাবে, তখন ওটাকে কখনোই 30 মিনিটস বলবা না, ওটাকে পাস্ট দিয়ে বলবা, তাহলে স্মার্ট হবে, স্ট্যান্ডার্ড হবে। ওকে, সবাই একটু লিখো, বাংলা আগে লিখো সবাই, যে 5 মিনিট কম 5 মিনিট কম ধরো 11টা বাজে, একটু লিখো 5 মিনিট কম 11টা বাজে, যেটা কম সেটাকে আগে নিয়ে আসবা। দেখো কিভাবে বলতে হয়, ইটস 5 minutes to 11। খেয়াল করো, ইটস 5 minutes to 11, মানে 5 মিনিট কম 11টা বাজে, যেটা কম সেটাকে আগে আনবা। তো সূচনা বলেছে 15 মিনিট যেহেতু কম, তাহলে 1 কোয়ার্টার হয়, সো ওর উত্তরটা অ্যাবসলিউটলি স্ট্যান্ডার্ড এবং এটাই হচ্ছে পারফেক্ট হবে। ইটস আ কোয়ার্টার, it's a quarter to 10 or 11, it's a quarter to 10 তার মানে হচ্ছে 10:15টা, it's a quarter to 11 তার মানে 11:15টা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, না বুঝলে কিন্তু না বুঝলে বলবে আমাকে, হ্যাঁ, না বুঝলে আমাকে কিন্তু বলবে। তো it's a quarter to 10। এবার যদি আমি বলি তোমাদের যে ধরো আমরা বলি না অনেক সময় যে ধরো 8 মিনিট কম 3টা বাজে, 7 মিনিট কম 6টা বাজে, এখন কি পারবা এগুলো বলতে পারবা, এক্সপ্রেশনটা দিতে পারবা? জি স্যার। বলো দেখি, মারিয়াম বলো 3 মিনিট কম 3টা বাজে। It's 3 minutes to 3 PM বা AM যেটা বলবো। PM কখন, AM কখন, বলো কখন থেকে কখন PM, কখন থেকে কখন AM? স্যার দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত PM, রাত্র 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত AM। আচ্ছা, মরিয়ম কি ঠিক বলেছে না মরিয়ম ভুল বলেছে, কে বলবে এটা? স্যার ঠিকই তো বলেছে। মরিয়ম ঠিকই বলেছে, বান্ধবীদের তো ঠিকই সাপোর্ট দাও, ঠিক আছে? বান্ধবীরা ভুল করলো, বান্ধবীরা ঠিক বলেছে, স্যারকে সাপোর্ট দিবা, বুঝছো? আমি কিন্তু সামনে মেয়র পদে দাঁড়াবো আর কি, মানে ইচ্ছা আছে। পশ্চিম সিটি কর্পোরেশন যখন হবে, উত্তর আর দক্ষিণ তো হয়েছে, তখন পশ্চিম সিটিতে আমি দাঁড়াবো আর কি। স্যার আমরা এখনো ভোটার হই নাই তো। আরে আমি যে আমলে ভোটে দাঁড়াবো সে আমলে ভোটার হবা তুমিও, তোমার বাচ্চা কাচ্চা হইতে পারে, এত তাড়াতাড়ি আমি দাঁড়াবো নাকি? মনে হচ্ছে আমি কালকেই দাঁড়াবো। পশ্চিম থেকে প্রচারণা করতেছেন? হ্যাঁ, আগে থেকে প্রচারণা শুরু করতেছি আর কি। স্যার পশ্চিম সিটি কর্পোরেশন কবে হবে স্যার? যেদিন হবে সেদিন। আচ্ছা শোনো, তো যেটা বলছিলাম আর কি, মরিয়ম কিন্তু অ্যাবসলিউটলি রং বলেছে, তোমরা না বুঝে কখনো কাউকে সাপোর্ট দিবা না অন্ধের মতো। স্যার তাহলে এটা কি 11? আমি কিন্তু বলছি আমি মানে 11টা মানে 12টা হবে না, এটা 11:59 পর্যন্ত হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা হবে 12:59 থেকে, ধরো তোমার হচ্ছে 11:59 থেকে শুরু, হ্যাঁ, তখন এটা শেষ হবে তোমার হলো যেমন আবার 11:59 হবে, 11:59, হ্যাঁ 11:59 নিয়ে আসো। তো যখনই 12টা বেজে যাবে তখনই কিন্তু তোমার হচ্ছে AM চলে আসবে, যেমন এখন আমাদের AM আছে, যখনই দেখবা যে দুপুর 12টা বেজে গেছে, জাস্ট 12টা, তখন PM হয়ে যাবে দেখবা। এই 12টা থেকে আবার শুরু, মনে করো এই 12টা থেকে শুরু, হ্যাঁ 12টা থেকে হচ্ছে রাত 11:59, রাত 11:59, এইটা হলো তোমার PM। দুপুর 12টা থেকে রাত 11:59, এটা